তখন বাদশা বলছে, প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও, তবে কতল করতে হবে, তবে এখন নয়, আমি একবার সফর থেকে ঘুরে আসি, তারপরে হবে ওর বিচার। মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, তালা মেরে দিল। বাদশা মন্ত্রী কারাবন্দী হয়ে গেল। এখন বাদশা একটা ঘোড়া নিয়ে আর তীর ধনুক নিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্য রাস্তা ভুল করে যেতে 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 নাগালে পৌঁছে গেল যেখানে মানুষ খায়, যারা রাবণের পূজা করে আর মানুষ খায়, সেখানে বাদশা পৌঁছে গেল। আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ, কিন্তু বাদশাকে দেখে বলছে এর মাংসটা বড় চিকন হবে রে। একই ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘিরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিল। এবার রাতের বেলায় সব কৃষ্ণ বসেছে, মাংসকে সামনে হিসাব করছে, ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে আর ঠিক আছে। ভোরবেলাতে এসে দেবতার সামনে কাটবে, রাবণের মূর্তি আছে, ওই জায়গায় বাদশাকে নিয়ে গেল। এবার কাটার আগে পেছন দিকে হাতকে বাঁধছে, যখনই বাঁধতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে। আগে মন্ত্রী আগে জিজ্ঞেস করে আয়, আমাদের যে পুরোহিত আছে পুরোহিতকে জিজ্ঞেস করে আয় লোকটা কাটা যাবে কি যাবে না। পুরোহিতের কাছে গেল, পুরোহিত বলছে কোন আঙুলটা, বলছে বাম হাতের এই সাদা আঙুলটা কাটা গেছে, এটা নাই ঝুলে গেছে। মন্ত্রী তখন পুরোহিত এমনি করে মন্ত্র চলছে, ছেলে বলছে রে হতভাগার দল, ওকে যদি কেটে দিস তাহলে তোদের বংশ ধ্বংস হয়ে যাবে, যেখানে এনেছিলি ওইখানে ছেড়ে দিগা, এর মা খাওয়া যাবে না, এর লক্ষণ খারাপ রয়েছে। বাচ্চাকে যখন ছেড়ে দিল, ঘোড়াকে নিয়ে পড়ে এসে মন্ত্রীকে বের করে বলছে তোর আনন্দটাই ঠিক আছে রে, আঙুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম। সমস্ত খবর মন্ত্রীকে বললে, মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে তোর আনন্দটা ঠিক আছে, তখন তুই আমাকে মাফ করে দে, তোকে জেলে ভরেছি ক্ষমা করে দে। মন্ত্রী বলছে ভাই ও বাদশা নান্দা, আপনি মাফ চেয়েন না, আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম, আমার তো আঙুল কাটা নাই, তাহলে ভোজের মাল আমি দিয়ে যেতাম, আপনি যে জেলে ভরেছেন এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, পৃথিবীতে চলবি উঠবি বসবি, কখনো রুজি ত্বরান্বিত করে দিব আর কখনো রুজিকে সংকুচিত করব, এ ব্যালেন্সটা আমার, রুজির মালিক আমি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, অতএব আমার বিরুদ্ধে তোরা মুখ খুলবি না। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, অশুকরের পরেই কুফরি কথা আছে, কিন্তু সবরের পরে কুফরি কথা নাই। অতএব তোরা শুকর করে নিবি, আমি আল্লাহর বিরুদ্ধে মুখ খুলবি না। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুহিব্বু ওয়া তাহবুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনা মালা হুব্বান জামা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা'a রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোরা বেশি করে মাকে মহব্বত করিস, সবথেকে মহব্বতের বিষয় কি মা, বিবি মহব্বতের নয়, ছেলে মহব্বতের নয়। কতজন বিবিকে মেরেছে শুধু কিছু টাকার জন্য, সন্তান মেরে দিচ্ছে টাকার জন্য, ধনী হব লাইকেশন করে নে, বাপকে লাঠি মারছে, ভাইকে লাঠি মারছে,
আছে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখে সামান্য জমি বন্ধ হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ট্রাক্টর চালিয়ে নিষ্পেষণ করে দিল। তার মানে ধরে নেন মাল এমন একটা জিনিস আমরা বেশি ভালোবাসি আর জমা করি, আর এর ব্যাপারে আল্লাহ বলেছে তোরা হুতামা নামে জাহান্নামে যাবি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোদের তিনটে গুনাহ আছে আর একটা খারাপ ধারণা আছে। প্রথম গুনাহ তোরা মানুষকে সামনে সামনে অপমান করিস, পরের গুনাহ তোরা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস, 3 নম্বর গুনাহ তোরা মালকে গুনে গুনে জমা করিস। আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে। অথচ নবী বলেন ওয়ানা সিল্লাল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم اتباع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد اتباع أهله ماله عمله فيرجعان اثنان أهله ماله ويبقى معه واحد عمله। আল্লাহ নবী বলেন শুনলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা তার আহার বংশ যায়, একটা তার মাল যায়, আর একটা তার আমল যায়। কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায়, আর কবর থেকে দুইজন বিদায় নিয়ে চলে আসে। আল্লাহ নবী বলেন এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে? আল্লাহ কোরআনে বলছে আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে আমার মাল আমার সঙ্গে থাকবে। আর সূরা ফাজরে আল্লাহ বলছেন হুকমান জামা, তারা মহব্বতের সঙ্গে জমা করে। আল্লাযীনা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কখনোই নয় জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেশতারা কাটার বন্দি দিয়ে দাঁড়াবে, আমার রব তাদেরকে নিয়ে কাটার বন্দি করে দেবেন। অতএব কখনোই নয় তোমার মাল তোমার সঙ্গী হবে না। পাঁচতলা বিল্ডিং এর মালিক জি কলকাতাতে 5 তলা বিল্ডিং এর মালিক আন্তর্জাতিক ব্যারিস্টার খালি এমনি করে হিলে গেছে, ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ঢাকাতে করছে মাল কেন বিদ্যুৎ খাওয়াচ্ছে তোমরা বিল্ডিং তৈরিতে মনে না 2 মিনিট লাগে আর এই বন্ধ হয়ে গেল ভূমিকম্প ফের ফের আর 2 মিনিট আগে বলেছিল সূরা ওর কি রুমের ভিতরে আছে, যখন বিজলি কারেক্ট মানে তখন চুমকে উঠে আসতে বলে বিজলি কারেক্টটা বন্ধ হয়ে যায় তখন মালের পেছনে পড়ে যায়। আমাদের জীব কেন আমার মাকে জড়িয়ে জড়িয়ে ধরে বাবা বলেন না যখন এরকম হিলা শুরু হবে মানুষ তখন মা ছেড়ে দিয়ে নাসি নাসি করে ধরবে, তোমার মা তোমার সঙ্গী হবে না। يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে 70,000 লাগাম দিয়ে একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, তখন তারা বলবে يقول يا ليتني قدمت لحياتي। যতদিন বেঁচে ছিলাম কিছু মানুষ যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগত। দেখেন কমিটি চিঠি দিয়েছে কালেকশন করে, ওদের চিঠি দেওয়া ভুল এখন নাই জি না যতটি লোক ছিলেন ওই সে লোকগুলি আজকে এই প্যান্ডেল এই ডেকোরেশন এই লাইট বক্তা সাউন্ড মাইক জেনারেটর বিশাল একটা খরচা কমিটি করেছে, একদম জাম প্রেসার দিয়ে ঘেটে
শুধু মাদ্রাসাটা চলবে। আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলিপির দোকানে এই সময় কাটিয়ে দেন, তাহলে মাদ্রাসা কোনো এখান থেকে মার খাবে আমার। এর জন্যই ওনারা ইশারা করছে, লোক চলে আছে কিছুদের। আমি খালি একটা জিনিস দেখতে চাইছি, আর কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো তর্জমা করবো, তর্জমা করবো। আমি নূর মোহাম্মদ বলছি, ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করবো। লোক যথেষ্ট রয়েছে, কিন্তু একবার 5 মিনিট আমার একটা বিরতি দেন, 5 থেকে 7 মিনিট। যদি আমার এখন খুব কোনো চাপ আসে, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, আমার অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে, ধরেন আমি একটু পেচ্ছাপে যাবো, 5টা মিনিট ছুটি চাইছি, তো 5 মিনিট হয়তো কেউ একটা বলে বলবে, আমি চলে আসবো। সেটা মানুষকে ছাড়তেই হয়। তো অতএব আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি। 7 মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে দেব। এই 7 মিনিটের ভিতরে আমি 10টা লোক দেখতে চাইছি, যারা 4000, 5000, 10000, 2000, 1000, 1000 থেকে 10000 পর্যন্ত 10টা লোক একবার লম্বাই করেন। ওয়াল ফাজর ফজর ওয়াল আসর, দুইটি সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি সূরা দিয়েছেন। আর আবার বলছে, দুইটি সময়কে কেন্দ্র করে আমার রব আমাদের পৃথিবীবাসীকে দুইটি সূরা দিয়েছেন, এবং এই দুটি সময়ে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সময়, এই দুটি সময়কে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিচ্ছেন। আবার ওই দুটি সালাতের সময়ে ফরজ নামাজের পর নবীজি কোনো সুন্নত নামাজ রাখেননি। যদি আপনার বাকি থেকে যায় তাহলে পড়বেন, তারপর বিশ্বনবী কোনো নির্ধারিত সুন্নত নামাজ রাখেননি। কারণটা কি বন্ধুরে, এই দুইটি লম্বা টাইমে তুমি কি করবে? তোমার সঙ্গে আল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দা, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, ওই দুটি সময়ে সন্ধি তৈরি হবে। একটা ফজর পর হবে আর একটা আসর পর হবে। তার জন্য একজন বিখ্যাত মুফাসসির বলেছেন, ফজরের একটা ফজর হলো তুমি ফজরের নামাজ পড়তে পেলে তোমার জীবনে একটা নতুন সূর্য উঠলো। এটা পুরাতন সূর্য নয়, গতকালকে একটা চলে গেছে, এটা তোমার জন্য নতুন সূর্য উঠেছে। তার মানে তোমার রব তোমাকে তওবা করার জন্য আর আমল করার জন্য আর একটা লম্বা দিন সুযোগ দিয়ে দিয়েছে। যখন সূর্যটা পশ্চিমে ডুবে গেল, তখন তুমি মনে করো আসরের পর চোখের পানিতে কাঁদো, আজকে সারাদিনে আমার নেকি কতটা হলো, গুনাহ কতটা হলো, আয় থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আয় বেশি হলো। একটা সূর্য ডুবে গেল, তার মানে জেনে নিতে হবে তোমার রাস্তাটা কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেল। কারণ তোমার কবরকে পৌঁছাতে যদি 17 দিন লাগে, আর 16টা দিন আছে, আবার 15 দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে। তার মানে গোলামের সারা জীবন বেঈমানি করেছো, এখনো ফিরে এসো, আমি তোমাকে সুযোগ দিয়েছি। আবার সূর্য ডুবে গেলে গোলামের খাতা কলমে হিসাবে তুমি বসে যাও, আজকের দিনে কতটা করলে না করলে, আজকে যতটা তুমি ঘাটতি করেছো আগামী কালকে নফল করে পুরা করে দিও, নচেত হিসাবের দিন যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে, আয় কম হয়ে যাবে। ও আমার বেটির দল, ও আমার খালার দল, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা প্রতিদিন রাতে শোয়ার আগে এমন বেশ কিছু সাহাবীর আমল ছিল
নিজে নিজে আঙুলে গুনে দেখতো আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে, ভুল ত্রুটি কি হয়েছে, গুনাহ কতগুলো হয়েছে, নেকি কতগুলি হয়েছে। দেখা গেল 50টা গুনাহ আর 40টা নেকি। তওবা করে ইস্তেগফার করেছে, সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি করব 7টা আর গুনাহ করব না। তারপর গুনাহ 40টা হয়ে গেল, আমি নাচিয়ে গিয়ে 20টা, পরের দিন দেখা গেল 30টা গুনাহ হয়ে গেল। তওবা করতে আছে, ছাড়তে আছে, এমন একটা দিন এসে গেল জীবদ্দশায় তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল। এর জন্য একটা সূর্য সে নীরব থাকে, কিন্তু প্রতিটি মানুষকে দিনে দুবার ক্লাস করে চলে যায়। সূর্য একটা আমাদের গুরু, সূর্য একটা আমাদের শিক্ষক, সে আমাদের আপনার কিনা মুআল্লিম। যখন সে উঠে বিশ্ববাসীকে বলে তোরা আমলের ময়দানে দৌড়াদৌড়ি কর, আর যখন সে ডুবে সে বলে যায় তোর একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। এর জন্য আমার রব 2খানা সূরা কোরআনের ভিতরে দিয়েছে অ্যাঙ্গেল করে সারাশির মতো, প্রত্যেকটি গোলামকে জানিয়ে দিয়েছে। একটা সূরার নাম হলো ফাজর, আর একটা সূরার নাম হলো আসর। জি ভাই, এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা একটা কাগজ, এটা দুনিয়াবি কথা বলছি, যে তারপর সূরার সঙ্গে আমি দিয়ে দিব। কাগজ সকালে বেড়া নিয়ে বসলাম, বেড়া যে বসি আজকে পরে কোনো কাজ আছে, তো ছোট বোনটাকে দেখার জন্য মেহমান আসতে একটা কাজ কর, তুই মাঠে চলে যা। বড়কে বলছে অল্প মিষ্টি টিলি একটা লিস্ট বানাবো। মেয়েটাকে বলছে তোর ফুপুকে নিয়ে, তোর ফুপুকে নিয়ে চট করে নিয়ে। আর ছোটটাকে বলছে তো দুলাভাইকে ফোন করলি, ও তখন নিজে বলছে যে আমি মাংসটা নিয়ে আসি। বাড়ির বহুগুলো বলছে তোরা কাজ কর, সামনে একটা কাজ রয়েছে, তার জন্য লিস্ট হয়ে গেল। জি ভাই, এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা। জি, তাদের যখন প্ল্যান হবে সকালে হয়, হাটে বেরিয়ে গেলাম অজ্ঞাতে, আরেকটা প্ল্যান চলে বাবা আগে রায়গঞ্জ যাবো, ওখানে 4000 টাকা পাওয়াতে দেখা করে নিল, তারপর ইটা হারে 10,000 পাওয়াতে দেখা করবো, তারপর বাসুই হয়ে আমি চাকর হয়ে ফিরবো, টাকাগুলো তাড়াতাড়ি করতে হবে। সব হয়ে গেল, জোহরটা কোথা করবো, আসরটা কোথা করবো, মাগরিব কোথা করবো, যেন জামাত না ছুটে, সকালের তেলাওয়াতটা যেন বাদ না যায়, সকালকার জিকিরটা যেন বাদ না যায়। এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না, শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল। আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে, বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কিনা। আমার দাদিজি যখন বেঁচে ছিলেন তিনি হজ করেছিলেন, হাজি বিবি ছিলেন, আমার মা চাচিরা ছিলেন তার বৌমা, কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত, আজকে ওইখানেই ফেলে দে, রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে, এক্ষুনি বন্ধ করে দে, 2 ঘন্টা পর খাবো। আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না, আল্লাহর ডাক পড়ে গেছে, আগে গোসল করে উজু করে তুমি সালাত আদায় করো, এরপরে রান্না শুরু করো। আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না। একজন ডাক্তার, আমি নাম বলবো না, এফআরসিএস নয়, সিডিটি এমবিবিএস নয়, এফআরসিএস বহরমপুরে এভাবে তিনি প্রেসক্রিপশন লিখছেন, আর আমি হলাম রোগী, আমার প্রেসক্রিপশন চলছে, মাত্র একটা ওষুধের নাম লিখেছে, আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন, কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সুজা মসজিদে।
আমাকে বলল আপনি মসজিদে যান, সালাত করে এসে প্রেসক্রিপশনটা পুরো করে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একটা চিঠি লিখছিলেন, নুনে লিখেছে, আর নুনের মাঝে একটা ফোঁটা রাখবে, নুনের দাগটা দিয়েছে, ফোঁটাটা দিতে যাবে, মসজিদে আজান হয়ে গেছে, কলমটা ছেড়ে দিল। কেন ছাড়লো? আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা মুক্তাও আমি দিব না, আমি কোনো কাজ করতে পারবো না। হে যুবক, হে বৃদ্ধ, হে মহিলা, ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার দিদি, সময়ের মূল্য যে বুঝে না, সে নিজের মূল্য নিজেই বুঝে না। সে সময়কে হারিয়ে দেয়, সে নিজেকে হারিয়ে দেয়। যে সময়কে গলিয়ে দেয়, সে নিজেকে পচিয়ে দেয়। যে সময়কে ঠিক 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 কাজে লাগায়, সে সব কিছু ঠিক কাজে লাগায়। এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে, আসরের পর ফজরের পর সবাই মার্কেট মুখী হয়, আর আসরের পর মার্কেট থেকে বাড়ি মুখী হয়। দুই সময় রোডের লোক বেশি দেখা যায়, একটা ফজর পর আর একটা আসর পর। তখন ওরা মিলিয়ে দেখে 30টা মাল কেনার জন্য এসেছিলাম, একটা দেখ সব মালটা এসেছে কিনা, চেরিটা দেওয়া হলো কিনা, আপেলটা বাদ পড়ে গেল কিনা, বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা, পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা। যেমন মিলিয়ে নেয়, আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে নাও, জোহরটা তাকবীরে বলা হলো কিনা, আসরটা তাকবীর ফরজ হয়ে গেছে কি, তাহলে তুমি তওবা করার একটা সুযোগ পেয়ে গেছো। সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে, মানব ভুলবে তওবায় বসে যা। সূর্য ডোবার আগে মাহবুবের কাছে একবার কেঁদে নে, হে মাহবুব, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া শ্বাস, তোমার দেওয়া আলো, তোমার দেওয়া চোখ, তোমার দেওয়া কিডনি, তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে। মাহবুবের তওবা করছি, আর সময়ের অপচয় করব না। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে, সময় কেন্দ্রিক 2খানা সূরা দিয়েছেন, এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তারিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন। 2খানা আয়াতের তাফসীর করতে গিয়ে 2.5 ঘন্টা চলে যাবে। সেই আয়াত দুটাকে ওয়াসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি সংক্ষেপে মাত্র 5 মিনিট বলছি, এটা আমি গবেষণা করে দেখেছি। 2 ঘন্টায় উদ্ধার করা যাবে না। পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে, পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে, 7.5 থেকে 8 কোটি মানুষ আছে। কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে? শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 30 কোটি তারা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছে, আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনো কি? তাকে বললো সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে? রাত্রিতে যায় আর আসে, সেগুলো হলো প্রচলিত তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কয়েকশো কোটি তারাকে, কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলো বর্ষর দ্রুত গতিতে, পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি, তারা চলে আসছে দ্রুত গতিতে। আর গ্যালাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে। তার ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে গহ্বর কালো অন্ধকার গর্ত। এই পৃথিবী থেকে 10 কোটি, 15 কোটি, 100 কোটি গুণ একটা তারা বড়। ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কক কক করে গিলে ফেলছে। এত বড় সৌরজগৎ তিনি কন্ট্রোল করছেন। সেই আমার রব বলছেন, আমি সারা পৃথিবীর মালিক, যে যাওয়া আসা করে তাকে আমি কন্ট্রোল করি। সেটাকে যেন কয়েক হাজার বিলিয়ন কোটি নক্ষত্র প্রচলিত, তাকে আমি কন্ট্রোল করি। এরপরে বলছেন ওয়াসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন-নাজমু সাকিব। এবার আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা
আলাইহা হাফিজ। তোদের 700 কোটি 800 কোটি যে মানুষ আছিস, তোদেরকে আমি পক্ষপাতে ছেড়ে দিয়েছি, একই গতিশীলে তোরা চলছিস। কিন্তু জেনে নে তার কবর কখন আছে তোরা জানিস না, আমি আল্লাহ জানি। তোর পক্ষপাতটা কত দূর চলছে। এই কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটা আত্মার সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাচ্ছি। সূর্য নিজের পক্ষপাতে চলছে, চাঁদ নিজের পক্ষপাতে চলছে, এমনকি পৃথিবীর দ্রুত গতিতে চক্কর মারে। আল্লাহ সূরা তারিকে বলছেন, সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্মা আছে, মানুষের আত্মা, গরু ছাগলের আত্মা, পিপুলিকের আত্মা, সমস্ত আত্মাগুলোকে আমি কন্ট্রোল করছি। তারা কিভাবে ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হিফাজত রেখেছি। অতএব সময় এত মূল্যবান। আমার নবী বলেছেন, উম্মতের হাত থেকে টাকা চলে যাক, হিরে চলে যাক, মনি চলে যাক, মুক্তা চলে যাক, পস্তায়ও না। ফালতু যে সময়টা চলে এসেছে, এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই। যারা ফালতু সময় কাটায় তাদের মতো হতভাগা আর কেউ নাই। বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে। আমার পকেটে 10,000 টাকা ছিল, রাস্তায় গুন্ডা হাত ধরে কেড়ে নিয়েছে। যেমন আমি গরিব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে। এবার আমি সূরা থেকে যাব। এখন আমি উপস্থাপনা করব। আল্লাহ কসম করে বলেন, হযরত রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়া লায়ালিন আশরি, এবং 10 রাত্রির কসম। হজরের কসমের পর 10টা রাত্রির কসম খেলেন আল্লাহ। সেই 10টা রাত কোন 10 রাত? বিভিন্ন মত আছে। কেউ বলেছে রমজানের শেষ 10 রাত, যেহেতু সের ভিতরে লাইলাতুল কদর লুকিয়ে আছে। কেউ বলছে না, এই 10টি রাত হচ্ছে মুহররমের প্রথম 10 রাত, যেহেতু এর ভিতরে অনেক তথ্যবহুল জিনিস লুকিয়ে আছে। এই মাসে আপনার কিনা কিয়ামত হবে, এই মাসে পৃথিবী সৃষ্টি, আদম সৃষ্টি। এইভাবে কেউ বলেছেন ওয়ালা ইয়ামিন আশরি, আশরি বলতে মুহররমের 10 রাত। আবার এক মুফাসসির বলছেন না, এটা হলো জিলহিজ্জার 10টা রাত, যেহেতু এর ভিতরে মিনার দিন রয়েছে, আরাফাতের দিন লুকানো রয়েছে। বিশুদ্ধ সূত্রে সব থেকে যেটাকে সহিহ বলা হচ্ছে, এদের ভিতরে অনেক মতান্তরের পর এটাকে সহিহ সূত্রে বলা হচ্ছে জিলহিজ্জার 10 রাত। ওয়াসফরি ওয়াল ওয়াতরি, আল্লাহ কসম খাচ্ছেন জোড়া এবং বেজোড়। আল্লাহ সৃষ্টির ভিতরে জোড়াও আছে, বেজোড়ও আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে সূর্য একটা, চন্দ্র একটা, এইভাবে গুলো বিজোড় রয়েছে। আবার জোড়া রয়েছে, আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছে সবার। তাই তো সুন্দর ধরা, একের লাগি অপর জনে হয়েছে মাতোয়ারা। তার কসম কয়টা হলো? একটা ফজরের কসম হলো, একটা 10 রাত্রির কসম হলো, একটা জোড়ার কসম হলো, আর একটা বেজোরের কসম হলো। 4টা কসম খেলেন। তারপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, এবং কসম ওই রাত্রি, যে রাত্রি চলমান হয়ে প্রভাতের দিকে কাছে এসছে, মানে রাত্রিটা গমন হতে হতে শেষের দিকে পৌঁছেছে। 5 নম্বর কসমটা আমার রব বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসরি। এরপরে আমার আল্লাহ প্রশ্ন রাখছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম নয়?
কসমগুলো কি জ্ঞানীদের জন্য নয়? এখানে যতগুলি লোক বসে আছে একটা কথা জিজ্ঞেস করবো, সবাই কষ্ট করে একটা উত্তর দেবে। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন, ব্রেক, সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে, যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, যারা চুপ আছে। ডিস ব্রেক বলেছে, মানে ডিস যেটাতে লাগানো আছে, আমি ডিস ব্রেকে এত হার্ড জানতাম না, টিপে দিচ্ছি এমন দাঁড়িয়েছে মুখে হয়ে পড়ে সামনে লিখে আচার ডিস ব্রেক। তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিস ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিসও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে, বহু রকম ব্রেক আছে। কিন্তু সব ব্রেকগুলো যদি এক জায়গায় জমা করে দেন, দামি ব্রেক কি হবে? বিবেক। বিবেক যদি কাজ না করে, ডিস ব্রেকে কাজ করবে না। বিবেক যদি না কাজ করে, হাওয়া ব্রেক কাজ করবে না। পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে দাঁড় করানো হয়, আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে, তারপরে ব্রেক ব্যবহার হয়, ঠিক না ভুল? জোরে বলেন। যদি ওই ড্রাইভার মাতাল হয়, পাগল হয়, তার চেতনা যদি হারিয়ে যায়, তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, হালকি দালিকা কাসামুল হিজর। হিজর শব্দের অর্থ হলো চেতনা, জ্ঞানবান, বিবেকবান। আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি, আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি। বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছি? কথার কথা আমি একটা বলছি, ওই বস, এটা আপনাদেরকে আমি বলতে পারবো? ওই বস বলতে পারবো? আমি ধরেন কথা বলছি, ওই বস, আপনার মনে রাগ হয়ে গেল, কেমন কথা বলছে, তখন আমি বলছি আপনাদেরকে বলিনি, ওই ছেলেটাকে বলছি, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলছে, আমি এই দামি দামি কসমগুলো খেলাম, ওয়াল ওয়ালা ইয়ামিন আস ওয়াসফিরি ওয়াল ওয়াতরি ওয়াল লাইল ইদা ইয়াসরি। পাঁচটা আমি কসম খেলাম। একটা কসম খেলাম ফজরের, দ্বিতীয় কসম খেলাম 10 রাত্রির, তৃতীয় কসম খেলাম জোড়ার, চতুর্থ কসম খেলাম বিজয়ের, পঞ্চম নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান, যেটা সীমান্তে পৌঁছে গেছে। এতগুলো কসম কেন খেলাম? হালফিজ যালিকা কাসামুল হিজরি। আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম। তার মানে একটা লোক গুনাহ করিয়ে দিয়েছে, মদ খেয়ে দিয়েছে, জুয়া খেলিয়ে দিয়েছে, মেয়েরা বেপরদা আছে তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেক গুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্য দিলাম। আমি বলতে চাইছি, ধরে নেন, আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা, এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখন আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু, তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা, তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসেছি, করছি? ওতে যার বিবেক মরে গেছে, ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছে
তোমাদের ব্রেক নাই, ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গুনাহ করব না, এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন দুইজন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান, তোমরা যারা নেকি করছো আরো করো, আরো করো, আর যারা গুনাহে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না রমজানের মতো সময়কে। ব্রেক করো, ব্রেক করো, বাস করো, বাস করো, বাস করো। বহু যুবক খেয়েছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত কথা বলছে। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি। তাদের শরীরের কাঠামো ছিল কেমন, আর মজবুত ছিল, তারা পাহাড় কেটে ঘর করত। তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার নবী, হাওয়ার খবর দিয়ে দিল। সলেহ নবী কিংবা উযায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা কেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোন দিকটা মাটিতে ছিল, উপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা ফিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডা, লুটিত ভান্ডা আমি ছাড় দিই, কিন্তু মনে ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দল কত ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করত না, আর তোমার দখলের পর দখল চালিয়ে তো রাজ্য তৈরি করেছিল। সে ফিরআউনকে নিস্তেনাবুদ করে দিয়েছে। তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন, এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরের লড়াই করে দিতে ভালোবাসে। এরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ছাড়েন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ, আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবি না মূসার চাল ধরবি, নমরুদের চাল ধরবি না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল নিবি। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি। এখন তোরা পেরেক কর, এখন তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, তাকে পৃথিবীর বুকে
সম্মানে, ইজ্জতে, ভালোবাসাতে, রুচিতে যখন ভরে দেয় তখন সে লোককে বলে আমার রব আমাকে কারণ করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে, ও আম্মা ইলা মাক্তালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকালু রাব্বি আহলান। আল্লাহ তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুচিতে টান পড়ে, তখন রবের দিকে আঙুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসীরে, যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মানের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হলে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফিরে আছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে নিব। কিন্তু ধারার পর আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। তারা আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে, যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত পর্যন্ত সূরাটা নিয়ে গেছেন। জি ভাই, আস্তে আস্তে একদিকে উঠছে, উঠিয়ে না বেশি সময় আপনাদের কাছে নিব না। আজকে ডেটি ছাড়াবো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইদা আল্লাহ তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাতুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালের মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা একটা মালের উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকি নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপর আয়াত রয়েছে ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন খবরদার তোমরা এতিমের
মালের কাছে যেও না। এই মালটা এত এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল, এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো, জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে? কতদিন তুমি রাখতে হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, তাআলা আল্লাহ তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না, কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও, এতিমের মাল জাহান্নামের আগুন হলো বরাবর। ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে, ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আরেকজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে দিয়েছেন। আল্লাহকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মালিক কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন, আমি ভোগা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে, হে আমার রব, আপনি কেমন ভোগা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন, গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোগা ছিল, খবর হলো আমি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করোনি। অতএব ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে, তাকে পারলে তুমি খানা দাও, না যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া, আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না। হাদিসে কোরআন শরীফ পড়ছে, দরজার সামনে সকালবেলা আর ভিখারি এসে দেখছে যে হাদিসে পড়ছে, যাই আর দিকটা বলছে হাদিসে আপনি ঠিক